বয়স্ক ভাতার আবেদন ২০২৪ সালে বয়স্ক ভাতার আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, কিভাবে করবেন এবং কোথায় গিয়ে করবেন, কত টাকা আপনি বয়স্ক ভাতা পাবেন এক বছরে এবং প্রত্যেক মাসে কত টাকা বয়স্ক ভাতা পাবেন এবং আবেদন করার কতদিন পরে আপনি টাকাটি পাবেন, A to Z সম্পূর্ণ আলোচনা করব আজকের আমার এই ভিডিওটির মধ্যে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বয়স্ক ভাতা আমরা সবাই কিন্তু শুনে থাকি কম বেশ, কিন্তু বয়স্ক ভাতা কি এটা কিন্তু অনেকে জানি না। বয়স্ক ভাতা হলো একটি সরকারি অনুদান। সাধারণত যারা বয়স্ক হয়ে গেছে, কাজ করতে পারে না, কর্মহীন, দুস্থ, যাদের আয় একবারে কম, তাদের একটি সরকারিভাবে একটি ভাতা দেওয়া হয়। এটি বয়স্ক ভাতা সাধারণত আগে প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হতো। সেটি 2024 সালের শেষের দিকে এসে 600 টাকা করা হয়েছে। আপনাকে এই ভাতার আওতা মুক্ত হতে হলে আপনাকে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হবে। আবেদন করার পর চেয়ারম্যান বা মেম্বারের অনুমতি পেলে আপনি বয়স্ক ভাতার অনুদান মোবাইলের মাধ্যমে 3 মাস পর পর পাবেন। বয়স্ক ভাতা পাওয়ার যোগ্যতা ও শর্তাবলী। আপনাকে বয়স্ক ভাতার যোগ্য হতে হলে আপনাকে অবশ্যই নিয়ম নীতি অনুসরণ করতে হবে। তা না হলে আপনি ভাতা পাওয়ার যোগ্য হবেন না। আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র বা ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে। বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয়? আপনাকে বয়স্ক ভাতার আবেদন করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে। পুরুষের সর্বনিম্ন বয়স 65 বছর হতে হবে, এনআইডিতে একদিন কম হলে হবে না, এবং অন্যদিকে মহিলাদের সর্বনিম্ন 62 বছর হতে হবে, একদিন কম হলেও কিন্তু হবে না, আইডি অথবা জন্ম নিবন্ধনে থাকতে হবে। তাহলে আপনি বয়স্ক ভাতা আবেদন করার জন্য যোগ্য ব্যক্তি হবেন। কোনোভাবে একদিন কম হলেও কিন্তু আবেদনটি করতে পারবেন না। কখন আবেদন করবেন? বছরে কোন সময় আবেদনটি নেয় সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে জুলাই-সেপ্টেম্বর আবেদন নেওয়া সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি বয়স্ক ভাতা জন্য আবেদন করতে চান তাহলে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন অথবা অনলাইনে দেখবেন গুগলে, অথবা উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন। আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেশি ভালো ইউনিয়ন পরিষদে যোগাযোগ রাখবেন। আপনার বয়স্ক ভাতার কার্ড করতে চাইলে চেয়ারম্যান অথবা মেম্বারের মাধ্যমে করার জন্য চেষ্টা করবেন। আপনি যখন আবেদনটি করবেন অবশ্যই মেম্বারের মাধ্যমে আপনি করবেন। তারা সিলেক্ট করে দিলে কিন্তু আপনার বয়স্ক ভাতার আবেদনটি আপনি কিন্তু 100% কিন্তু আবেদনটি আপনার হবে এবং আপনি বয়স্ক ভাতার আওতায় আসতে পারবেন। বয়স্ক ভাতার আবেদন করতে অথবা বয়স্ক ভাতার কার্ড আপনার মেম্বারের মাধ্যমে যদি করতে চান কি কি কাগজপত্র লাগবে? 1. আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। 2. আপনার একটি মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বার আপনার ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে আপনি দোকান থেকে কিনছেন, সেই আপনার সিম নাম্বারটি আপনি দিবেন। যেহেতু সিম নাম্বারটি আপনার ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে অথবা আপনার ফিঙ্গারের মাধ্যমে রেজিস্ট্রেশন করা থাকে। 3. আপনি পুরুষ হলে আপনার বয়স এনআইডিতে 65 বছর থাকতে হবে আর মহিলা হলে 62 বছর থাকতে হবে। 4. 2 কপি পাসপোর্ট সাইজ ছবি আপনার সাথে নিয়ে যাবেন। ছবিও আপনার হয়তোবা লাগতে পারে। বয়স্ক ভাতার টাকা কবে আসবে? বয়স্ক ভাতার টাকা আপনি কবে পাবেন তা ভালো করে আলোচনা করা হলো। আপনার আবেদন নিশ্চিত হওয়ার পর আপনি ভাতার টাকা পাওয়া শুরু করবেন। তবে এই টাকা প্রতি 3 মাস পর পর টাকা দেওয়া হয়ে থাকে। বছরে 4 কিস্তিতে টাকা দিয়ে থাকে। যেমন জানুয়ারি মার্চ এক কিস্তি, এইটা আপনি এপ্রিল মাসের মাঝামাঝিতে পেয়ে যাবেন। আপনি যদি আবেদনটি অক্টোবর অথবা নভেম্বরে করে থাকেন সেক্ষেত্রে আপনি টাকাটি পেতে 3-4 মাস হয়তো সময় লাগতে পারে। এপ্রিল অথবা জানুয়ারির মাঝামাঝির মধ্যে কিন্তু আপনি টাকাটি কিন্তু আপনি পাবেন। যখন আপনি একবার পেয়ে যাবেন তখন আপনার পরবর্তীতে আপনার যখন পুরাতন ভাতা যারা পাবে তাদের সাথে সাথে কিন্তু আপনার ভাতাটি আপনি পাওয়া শুরু করবেন। 4 কিস্তিতে বছরে আপনি যে ভাতাটি পাবেন 4 কিস্তির মাধ্যমে কিন্তু আপনি টাকাটি আপনার মোবাইল ব্যাংকিংয়ে আপনি পেয়ে থাকবেন। বয়স্ক ভাতা মাসে কত টাকা? অনেকেরই এই প্রশ্নটা থেকে যায়। বয়স্ক ভাতা কত টাকা দেয়? প্রথম ভাতা 2023 সালে দিত 500 টাকা প্রতি মাসে, তবে মানুষের চলাচল খরচ বাড়ার জন্য 2024 সালের শেষের দিকে 600 টাকা করা হয়। আশা করা যায় 2 বছর পর পর ভাতাটি বৃদ্ধি হবে। অবশ্যই 2 বছর পর পর ভাতাটি বৃদ্ধি হতো 100 টাকা 50 টাকা আপনার ভাতাটি বৃদ্ধি হতে পারে, তবে এখন 600 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে ভাতাটি দিচ্ছে আপনাকে। 3 মাস অন্তর অন্তর 1800 টাকা বয়স্ক ভাতা দিচ্ছে।